বিরতির পর স্বাগত। এবার জাল ভোটার নিয়ে লোকসভায় আলোচনার দাবি উঠল। রাহুল গান্ধীর অভিযোগ যে সব রাজ্যেই নাকি এই সমস্যা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা আজ যাচ্ছেন নির্বাচন কমিশনে। এই জাল ভোটার তালিকা নিয়ে বহুদিন যাবৎ কিন্তু বিতর্ক চলছিল। তবে অবশেষে রাহুল গান্ধীর যে অভিযোগ তা হচ্ছে সব রাজ্যেই এই সমস্যা রয়েছে। তবে সেই বিষয়ে রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছে শোনাচ্ছি। হরিয়ানায় হেরেছেন, দিল্লিতে হেরেছেন, এবার পশ্চিমবঙ্গে বিহারে হারতে চলেছে। কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি সাইনবোর্ড অর্গানাইজেশন। কংগ্রেসের অবশিষ্ট কর্মীদের উপরে যে হামলা চলেছে, জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে কংগ্রেস কর্মীদের। রাহুল গান্ধী কোনোদিন বিবৃতি দিয়েছে? অধীর চৌধুরী তাদের নেতা, তাকে নিজের নির্বাচনী কেন্দ্রের ওপরে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোনোদিন রাহুল গান্ধী তার নিন্দা করেছেন? পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে, রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন। সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি। 17.5 লক্ষ ভোটার নিয়ে, মানে ওই জালি নিয়ে আমরা যাচ্ছি আজকে নির্বাচন কমিশনের কাছে। চেষ্টা করতে থাকুন, এতে কোনো লাভ হবে না। পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেবে। আর রাহুল গান্ধী চেষ্টা করলেও সেই নৌকোকে ওপরে তুলে রাখতে পারবে। আপনারা শুনলেন সাংসদের বক্তব্য। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজ অভিযোগ করলেন বিজেপি সাংসদ, তিনি একেবারে স্পষ্ট বললেন যে আর বেশি সময় নেই তৃণমূলের এবং স্বচ্ছভাবে নির্বাচন করতে হবে। কিন্তু অন্যদিকে এই যে ভোটার ইস্যু, সেই ইস্যু নিয়ে সংসদে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে রাহুল। কি বলবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে? প্রথমেই বলি, আজকেও কিন্তু লোকসভা উত্তাল। কিছুক্ষণ আগেই লোকসভায় সমস্ত বিরোধীরা, কংগ্রেসের নেতৃত্বে সমস্ত বিরোধীরা, তারা দাবি তুলেছে যে জাল ভোটার অর্থাৎ ভুয়ো ভোটার তালিকা নিয়ে আলোচনা করতে হবে লোকসভায়, এবং সেই নিয়ে ব্যাপক উত্তপ্ত লোকসভা। এবং তারপরে কিন্তু সমস্ত বিরোধীরা তারা লোকসভা অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে চলে এসছে। তারা গতকালও একই জিনিস আমরা দেখেছি, আজও একই চিত্র আমরা দেখলাম যে রাহুল গান্ধী গতকাল যেভাবে প্রতিবাদ করেছেন, ঠিক সুরে সুর মিলিয়ে তৃণমূলের পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়েছে যে জাল ভোটার বেরিয়েছে। সমস্ত এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের সমস্যা। বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এইরকম করছে এমনটা বলা হচ্ছে। এমনকি মহারাষ্ট্র জাল ভোট হয়েছে এমনটাও, সেখানেও ভোটার তালিকায় জাল হয়েছে এবং যার জন্য বিজেপি জিতেছে এমন অভিযোগ কিন্তু করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবং গতকালও দেখেছি যে লোকসভা উত্তপ্ত হয়েছে। রাহুল গান্ধী সেখানে দাবি করেছিলেন, সুরে সুর মিলিয়ে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধীরা দাবি করেছিলেন। আজও কিন্তু একই দাবি উত্তাল যে আলোচনা করতে হবে ভোটার তালিকা নিয়ে। কারণ সমস্ত ভোটার তালিকা, এটা এই কারণেই বিজেপি বেশি ভোট পাচ্ছে এমন অভিযোগ বিরোধীরা করছেন। কিন্তু সেটা নিয়ে লোকসভায় আলোচনা করতে দিতে রাজি হননি স্পিকার ওম বিড়লা, এবং তার জন্য অধিবেশন কক্ষ বয়কট করেছেন সমস্ত বিরোধীরা। আমাদের কাছে খবর যেটা বলা হচ্ছে যেন যে এই প্রথম এই অভিযোগটা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে এপিক নাম্বার, একই এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটার রয়েছে। এবং সেই নিয়ে যখন অভিযোগ করেন এবং তিনি আঙুল তুলেছিলেন নির্বাচন কমিশনের দিকে যে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে, এই অভিযোগ করার পর নির্বাচন কমিশনের তরফ থেকে সত্যতা মেনে নেওয়া হয় যে একই এপিক নাম্বারের কার্ড অন্য রাজ্যে রয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তাদের ভোট গ্রহণ কেন্দ্র, তাদের নাম সবই আলাদা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ তোলার পর যে তৃণমূল নির্বাচন কমিশন স্বীকার করে নেওয়ার পর যে একই এপিক নাম্বারে রয়েছে এবং একই নাম্বারের এপিক রয়েছে, এবং তার সঙ্গে তারা নির্বাচন কমিশন জানিয়েছে 3 মাসের মধ্যে এটা ইউনিক এপিক নাম্বার চালু করা হবে আধার কার্ডের মতো, যে আর কারো একটাই এপিক নাম্বার থাকবে, যে আর কারোর সঙ্গে কারোর দিবে না। অর্থাৎ এ থেকে কিন্তু জয় দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং বিরোধীরা। এবং তার ফলেই কিন্তু অভিযোগ উঠেছে যে ভুয়ো ভোটার রয়েছে বিভিন্ন রাজ্যে। এবং বিজেপি এই জায়গাটায় অভিযোগ করছে, বিজেপি এই জায়গায়
ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটার তালিকা তৈরি করে কিন্তু রাজ্য প্রশাসনের অফিসাররা তাহলে কি করে সেখানে নাম ঢুকিয়ে দেবে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, এবং এই নিয়ে লোকসভায় দাবি উঠেছে আলোচনা করতে হবে এবং এই আলোচনা করে বিষয়টাকে সলভ করতে হবে। আজকে কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে বিজেপির কয়েকজন সাংসদ তারা নির্বাচন কমিশনের কাছে যাবে যে পশ্চিমবঙ্গে 18 লক্ষের মতো ভুয়া ভোটার আছে, তারা বাড়ি বাড়ি খুঁজে তারা দেখেছেন। একই অভিযোগ কয়েকদিন আগে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে যে প্রচুর ভুয়া ভোটার আছে। অর্থাৎ ভুয়ো ভোটার তালিকা এবং এপিক নাম্বার নিয়ে এখন লোকসভাও কিন্তু সরগরম যে কিভাবে সেখানে আলোচনা না করলে বিরোধীরা বলছেন যে, এবং রাহুল গান্ধী যেভাবে গতকাল সরব হয়েছেন, আজও সরব হয়েছেন, যে তারা বলছেন যদি লোকসভায় এটা নিয়ে এই ভুয়ো ভোটার এবং এপিক কার্ড এটা নিয়ে যদি আলোচনা করতে না দেওয়া হয় তাহলে তারা লোকসভার অধিবেশন চলতে দেবেন না। যার ফলে কিন্তু আজকে ব্যাপক হইচই হয়েছে গতকালের মতো পর আজকে লোকসভায় ব্যাপক হইচই হয়েছে। তাদের দাবি ভুয়ো ভোটার এবং এপিক কার্ড দিয়ে লোকসভায় আলোচনা করতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জাল ভোটার নিয়ে কিন্তু এখনো সরগরম অধিবেশন। আজ অধিবেশনেও কিন্তু এই ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপির সাংসদরা আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে স্বচ্ছভাবে নির্বাচন করতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার তালিকা এবং এই তালিকা ঠিক করতে হবে। অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু ইতিমধ্যেই সরগরম। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।